মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে পুজো দেওয়া থেকেই শুরু করলাম সকালে। আজকে হচ্ছে 29শে নভেম্বর, আর আজকে হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে। ওই জন্য সকাল সকাল আগে স্নান টান ঘরের কাজকর্ম সব করে নিয়েছি, তারপর স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই ব্লগটা অনেকটাই দেরিতে যাচ্ছে, এখন তো জানুয়ারি মাস আর এটা নভেম্বর মাসের ব্লগ, তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর তখন তো স্কুল ছিল, স্কুলে যাওয়ার জন্য সকালবেলা রেডি করে দিয়েছিলাম, আর একটা লজেন্সের কৌটো কিনে দিয়েছিলাম, ওইটা স্কুলে নিয়ে যাবে। আর সবাই বান্ধবী বন্ধু যেগুলো আছে স্কুলের ক্লাসমেট সবাইকে দেবে, ওই জন্য স্কুলে দিয়ে আসছি। আর রান্না করেছি আজকে হচ্ছে দই ফুলকপি আর পনির ফুলকপি। আর দুপুরবেলা এরকমই রান্না রেখেছি, ফুলকপি আলু ভাজা, সাদা ভাত দিয়ে ওকে দিয়েছিলাম। আর ও বিছানার মধ্যে ছবিটা তোলা হয়েছে, কিন্তু বিছানার মধ্যে খাওয়া হয়নি, ও টেবিলে গিয়েই খেয়েছিল। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলবেলা দেখো বান্ধবীদের সঙ্গে, বিকেলবেলা যেসব বান্ধবীদের সঙ্গে খেলা করে সেই সব বান্ধবীদের সঙ্গে বসে একটু কেক কাটা হচ্ছে। ওরা বান্ধবীরা প্ল্যান করে কেক নিয়ে এসছে, সেল টেল নিয়ে এসেছে, বেলুন নিয়ে এসেছে, ওরাই মজা করবে বলে এগুলো করেছে। আর আমি একটা বাড়িতে কেক বানিয়েছিলাম, ওদের সঙ্গে শেয়ার করলাম সেটাই। ওরা সবাই মিলে খুব মজা করেছিল, হ্যাপি বার্থডে বলেছিল। আর ছোট দেবার পাশের বাড়ি, ও এসেছিল, এই কেক কেটে সবাইকে খাওয়ার হয়েছে। আর সন্ধেবেলা আবার একটু ভালো করে কেক কাটা হবে, ওই জন্য এখন বন্ধুদের সঙ্গে একটু কেক কাটা করে নিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, ওরা সেল নিয়ে ভীষণ মজা করেছিল। মজা করার পরে সবাই চলে গেছিলো সন্ধে হওয়ার পরে খাওয়া দাওয়া করে বাড়িতে। আর দেখো এখন হচ্ছে রাত 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে। ওর বাবারা যখন বাড়িতে আসে দোকান থেকে, তখনই বাবার সঙ্গে গিয়ে কেক নিয়ে এসেছিলো ছোট মেয়ে বাড়িতে। আর একটু কেক সেলিব্রেট হবে, ওই জন্য সবাই রয়েছে, দিদু ঠাকুমা রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, সবাই একসঙ্গে কেক কাটিংটা হবে। ওর দিদিও রয়েছে। আর ছোট মেয়ের আজকে হ্যাপি বার্থডে, সবাই ওকে শুভকামনা জানাবেন বন্ধুরা। আর এই যে এখন কেকটা নিয়ে আসা হয়েছে, কেকটা খুব সুন্দর ছিল, ওর নামটা লেখা হয়েছে ওর মধ্যে। আর এই যে দেবার্ঘকে ডেকে নিয়ে আসা হয়েছিল, হ্যাপি বার্থডে কেক কাটা হবে। ও ছোট তো খুব মজা করে, আর এই যে খুব মজা করছিল কেক কাটিংয়ের সময়। আর এই যে যখন এইটা সেল না, এটা স্পার্কেলটা যখন জ্বালানো হয়, ছোট মেয়ের খুব ভয় লাগছিল, ওই বাজিটা জিনিসগুলো বেশি ভয় পায়, ওই জন্য একটু দূরে সরে গেছিল। তারপরে আবার এই যে কেক কাটিং হচ্ছে, আর ছোট্ট দেবার্ঘর কত আনন্দ হচ্ছে দেখেই, ওর খুব ভালো লাগছে। আর ওই যে কেক কেটে ঠাকুমাকে আগে খাইয়ে দিয়েছে, দাদাকে দিয়েছে, তারপর বাবাকে দিয়েছে, এইভাবে সবাইকে দিল, দিদিকে ভাইকেও দিয়েছে। সবাইকে দেওয়ার পরে কেক কাটিং করার পরে সবাইকে কি গিফট দেয় সেটাই নেবে। ও ছোট মানুষ তো, কে কি গিফট দেয় সেটাই ওর মনের যে কে কখন কি গিফট দেবে। আর ওর দিদু দিয়েছে, দাদা পেন্সিল বক্স দিয়েছে, সেইগুলোই ওর মনে ছিল যে কখন কে গিফটটা দেবে, সেটাই ওর আশা ছিল। এই যে গিফট দেওয়া শুরু হয়ে গেছে। আর এই যে দিদি দিয়েছে একটা গিফট, খুলে সবাইকে দেখানো হবে, গিফট আনবক্সিং করেও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এইটা হচ্ছে একটা বোর্ড আছে, মানে টেবিল টাইপের, ওইটা পড়াশোনা করে, স্টাডি টেবিল, ওইটাই আমি কিনে দিয়েছিলাম ওকে। আর ওই যে দেবার্ঘ দিয়েছে বক্সটা, ছোট্ট ভাই ওই যে বক্স নিয়ে এসছে, টিফিন বক্স, দাদা পেন্সিল বক্স দিয়েছে, আর দিদু দিয়েছে টাকা দিয়েছে খাবার টাবার খাওয়ার জন্য। আর ওই যে আমি বলছিলাম যে টেবিলটা খুলে দেখানোর জন্য সবাইকে। এই যে স্টাডি টেবিলটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ হলেও জানিও। এই যে বই পড়ার জন্য, খাটের উপরে বইটা পড়তে অসুবিধা হয়। আর ওর দিদি ওকে দিয়েছিল একটা ম্যাজিক মিরর টাইপের, ওই মিররটায় ছবি দিয়ে সেট করে কিছুদিন আগের থেকেই ও প্ল্যান করে রেখেছিল যে এই ম্যাজিক মিররটা দেওয়ার জন্য। আর ছোটোবেলার থেকে যত ছোটোবেলার ছবি রয়েছে ওর মধ্যে মানে ছিল, সেইগুলোকে ওর এক জায়গায় করে ছবিটা ওই ম্যাজিক মিররের মধ্যে দেওয়া হয়েছে, যাতে ছোটোবেলার স্মৃতিগুলো থেকে যায়, ওই জন্য ও দিয়েছে ছবিগুলো। আর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি দেখো এখন বসে ওই ভিডিওগুলো করছি, কেননা ওই যে লাইটটা লাগানো হবে,
কীরকম হয় ফ্ল্যাগের মধ্যে করে। এই যে দেখো ছোটোবেলার কত ছোটোবেলার ছবিগুলো, ছোটোবেলার স্কুলের যখন নতুন ভর্তি হয়েছে সেই সময়ের ছবি, অনেক কিছুই ছিল। আর এইগুলো সবাই পিসি এসেছিলো, পিসি মশাই সবাই দিয়েছে কুরকুরে, লজেন্স। আর এই যে সমস্ত গিফটগুলো এক জায়গায় করে ছবিটা দেখানো হয়েছে। আর এখন রাত্রে ডিনারে চলে এসেছি বন্ধুরা। ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, পায়েস বানানো হয়েছে একটু রাত্রের দিকে, আর লুচি, বাসন্তী পোলাও, আর দুপুরে দই ফুলকপি, দই পনির এগুলো সমস্তই ছিল। আলুর তরকারিটা এখন বানানো হয়েছে। তাহলে বন্ধুরা ও এখন খেয়ে নিক। টাটা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, টাটা।